ট্রাফিকরা একটু গা ছাড়া ভাব দিছে, ভাবরে ভাব। মেশিনের রিক্সাওয়ালা ভাইরা এখন বিমান চালাই দিয়েছে রাস্তার উপরে। কথা বলেন ঠিক না? তার মানে কি নিয়ন্ত্রণকারী নাই, তাকে যে ধমক দিবে শাসন করবে ওই লোকটা নাই এখন। ট্রাফিকরাও একটু গা ছাড়া ভাব দিছে, এরা বলতেছে কি হনুরে মনো, রাস্তার রাজা তো এখন আমরাই, ঠিক না? কোনো মানে পরোয়া নাই। বাসওয়ালারা ভাই বিশ্বাস করেন, আগে তো পাছাটারে একদিকে রাখতো, এখন পাছা 3 দিকে রাখে। কথা বুঝতে পারছেন? যেন ঘুমায় গেছে তারপরে সরতে চায় না। কথা কোন ঠিক না? ঢাকায় ভাই চলা যাচ্ছে না, আমি আমার গাড়ি আর ইউজ করি না ঢাকার ভিতরে। এই স্বাধীনতার পর থেকে ঢাকায় রাস্তায় এখন সবাই রাজা, যে যেভাবে পারতেছে সে সেভাবে চলতেছে। এটা কেন? ভয় পাচ্ছে না মানুষ। আবার যদি শক্ত অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী, তখন আবার কি পাবে? ভয় পাবে। কিন্তু ভয় কেন করা লাগবে? কেন আপনাকে আমাকে শাসন করা লাগবে? আপনি আমি কি গরু ছাগল না মানুষ? মানুষ। সেই মানুষটাই নিজেকে মানুষ দাবি করতে পারে যে মানুষটার ভিতরে নীতি নৈতিকতা আছে, মনুষ্যত্ববোধ আছে। যে মানুষটা নিজেকে মানুষ হিসেবে ভাবে, সে মানুষটা কখনো আরেকজন মানুষের কষ্টের কারণে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এই ট্রাফিক আইন সবাই মানবেন ইনশাআল্লাহ? বলেন। যারা গাড়ি চালান, যারা ভ্যান চালান, যারা প্রাইভেট কার চালান, যারা ট্রাক চালান, সব সময় খেয়াল করবেন, যেমনইভাবে আপনি মানুষের খেদমত করতেছেন, খেয়াল করেন আপনার পেছনটাকে আপনি ঘুরায় রাখছেন, পেছন থেকে 20টা গাড়ি দাঁড়ানো আপনার কারণে, 20টা মানুষের এই গাড়িতে যাত্রী আছে মিনিমাম 250। এই 250 মানুষের বদদোয়া আফসোস আপনার উপরে লাগবে। কষ্ট দেবেন না কখনো মানুষকে, এবং আপনিও কারো কষ্টের কারণ হবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? গর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন, পাখিগুলো আল্লাহ বানিয়েছেন, উটও বানিয়েছেন আল্লাহ, গরু মহিষ বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ। গোলামি দাসত্ব হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে, খায় দায়, ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে, আর গোলামি দাসত্ব করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আসে না নাই? কোনো মানুষ মানুষের গোলামি করবে না, কোনো পীরের গোলামি করবে না। পীর সাহেব হজরতের কাছে যদি দিন শেখা যায়, তার কাছে গিয়ে দিন শিখবেন, কোরআন হাদিস শিখবেন। খালি হুঙ্কুর হাক্কুর করা যাবে যাবে না প্রিয় ভাইরা। এবার প্রিয় ভাইরা আপনারা বলেন, যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমারে পানি দিল, যে আল্লাহ আমারে খাবার দিল, যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো, সে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো, নাকি আমার সরকার, আমার রাষ্ট্রপতি যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো? কে? আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম।